আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করছে এবং কমেন্ট করছে যে ২০২৫ সালে লাভজনক অল্প টাকার ভিতরে কোনো ব্যবসা করা যায় কিনা? মানে সে আমাকে এটা বলতে চাইতেছে যে অল্প টাকার ভিতরে লাভজনক ব্যবসা ২০২৫ সালে কিভাবে আমরা শুরু করব এবং কিভাবে ব্যবসাটা করব এবং যে ব্যবসাটা করতে চাইতেছে সেই ব্যবসাটার ভিতর যেন লাভ হয়। তার জন্য আজকের ভিডিওটি শুধু ওই ভাইয়ের জন্য। তো এই ভিডিওর ভিতরে আমি সেগুলোই দেখাতে চাই কিংবা এই ভিডিওর ভিতরে আমি এই বিষয়ে কথা বলতে চাই যে অল্প টাকার ভিতরে যারা ব্যবসা করবেন যে লাভজনক হতে হবে। মানে আপনি একটি ব্যবসা করতেছেন ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকার ভিতরে সেই ব্যবসাটা যেন লাভ হয়। তো আজকে এই ভিডিওতে আমি সেই সম্পর্কে এবং সেই ধরনের কিছু ভিডিও ফুটেজ দেখাবো এবং এরকম কিছু আইডিয়া দেব যে আপনি ৫,০০০, ১০,০০০ যে টাকা নিয়ে এই ব্যবসা করেন না কেন সেই টাকাটার ভিতর যেন আপনি লাভ করতে পারেন সেই ব্যবসাটা থেকে। তো রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ফুল দেখবেন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে একটি ব্যবসা থেকে কিভাবে লাভ করতে হয়। নগদ টাকা বিক্রি করবেন আবার লাভও হবে। কোনো প্রকার বাকি যাওয়ার কোনো চান্স নেই। আপনি যদি ১০,০০০ টাকা খরচ করেন এই ১০,০০০ টাকা তো উঠবেই উঠবে। আবার সেই সাথে যে ১০,০০০ টাকা যে লাভটা হবে সেই টাকাটাও আপনার উঠে আসবে। তো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি সবকিছু দেখাবো যে ২০২৫ সালে লাভজনক একটি ব্যবসা আপনি ব্যবসা করবেন তারপরও আবার লাভ হবে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো বাড়িতে চলে এসেছি। এতদিন আমি ছিলাম ঢাকা শহরে, এই কয়দিন ঢাকাতে আসছিলাম, এখন আর কি আমি চলে এসেছি বাড়িতে। তো জায়গায় এখন আমি দেখাবো যে ভাই কমেন্ট করছে তাকে বলবো ফুল ভিডিওটা দেখার জন্য। বর্তমানে আপনি যে ব্যবসাটা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি কিংবা এই সিস্টেমে যদি আপনি ব্যবসাটা করেন তাহলে সেখান থেকে লাভ করতে পারবেন। এটা আমি 100% আপনি লাভ করতে পারবেন, তাও আবার নগদ টাকা। কোনো প্রকার কোনোভাবে কোনো রিস্ক হবে না কিংবা কোনো ভাবে কোনো কিছু হবে না। যেরকম থাকে না যে আপনি ১০ থেকে ২০,০০০ টাকা খরচ করলেন, সেই টাকাটা যদি আপনার লস হয়ে যায়, না এরকম কোনো চান্সই নেই। আপনার লস হবে না। আচ্ছা, এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আচ্ছা, আপনি কি আগে পরে ব্যবসা করেছেন? আপনি যদি আগে পরে ব্যবসা না করে থাকেন তাও বলবো, আর যদি করে থাকেন বাস তাহলে তো আপনাকে বুঝতে আর বেশি লেট হবে না কিংবা আপনার ভিতরে অভিজ্ঞতা চলে আসবে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে মানুষের মেন হচ্ছে অভিজ্ঞতা এবং আইডিয়া। আচ্ছা, আপনি বিজনেসের বিষয় কিংবা ব্যবসার বিষয় আপনি কতটুকু বুঝেন সেটা হচ্ছে মেন। আগে পরে ব্যবসা করেছেন কিনা, আপনার কত টাকা পুঁজি আছে এটা কোনো ম্যাটার করে না। মেন হচ্ছে কি জানেন, একটা জিনিস হিসেব কিতাব করা বোঝা। আপনি ১০,০০০ টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করতেছেন, সেই টাকাটা যাতে উঠে আসে সেই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং ফোকাস করতে হবে। এক্সাম্পলি কথার উদাহরণ দিতেছি। ধরে নিন বর্তমানে আপনি একটি ফলের ব্যবসা করেন। আচ্ছা, ফলের ব্যবসা থেকে আপনি যে লাভটা করবেন সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার কেজি কিনা ৮০ টাকা, আপনাকে ১০০ টাকা বিক্রি করতে হবে। প্রত্যেক কেজিতে আপনার ২০ টাকা করে লাভ থাকবে। সেখান থেকে আপনার আবার যাতায়াত, গাড়ি ভাড়া, আপনার নিজের খরচা, আপনার ফ্যামিলি চলবে। এটাই হচ্ছে মেইন। কিন্তু লাভজনক যে ব্যবসা ২০২৫ সালে বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আপনি কোন ব্যবসাটা করতে চান? এবার তো আপনি আমাকে উল্টো প্রশ্ন করবেন যে, "রুবেল ভাই এরকম একটি ব্যবসার কথা বলেন যেন আমরা সবাই এই ব্যবসাটা করতে পারি।" যদি এরকমটা থাকে তাহলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে এই বিষয়টা বলে রাখা ভালো যে আপনাকে কি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে। তবে আপনি সেখান থেকে হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 1 যেটার কথা বলবো সেটা বর্তমানে এখন চলবে আরকি। এই যে আমি আরকি বাড়িতে আইছি কিসের জন্য জানেন? এখানে কয়েকটা কথা না বললি না। আর এখানে আমার এই কথাটা বলতে হচ্ছে, আমি ঢাকাতে গেছিলাম বিজনেসের জন্য। আপাতত আমার দোকানটা হচ্ছে আমার বন্ধ রয়েছে। আচ্ছা, কিসের জন্য আমার দোকানটা বন্ধ রাখছি? আমি এখন পানের ব্যবসা করব। তো আপনারাও চাইলেই যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। তো যেটার প্রতি আপনার লাভ বেশি হবে সেই ব্যবসাটা আপনি করতে পারবেন। আচ্ছা, আমি আইসি হচ্ছে আমি পানের ব্যবসা করব। তো সেই ব্যবসাটা কিভাবে শুরু করব সেগুলো আপনাদেরকে দেখাবো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। কিন্তু আমি বলতে চাই কোনটা, আপনি যে ব্যবসায় করেন না কেন এটার ভিতর যেন লাভ হয় এবং নগদ টাকা হয় সেটা আপনাকে ফোকাস করতে হবে এবং বুঝতে হবে। তো এই জিনিসটা আপনার নলেজে রাখতে হবে। দেখেন, আমি বর্তমানে আইছি পানের ব্যবসা করার জন্য। বর্তমানে আমি এখন গ্রামের বাড়িতে আইছি। আমি এই পানের কিছু মাল সামানা কিনবো এবং মাল সামানা কেনার পরে আমি ব্যবসাটা শুরু করব। তো কিভাবে আমি ব্যবসাটা শুরু করব সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর এই ব্যবসা থেকে যে টাকা লাভ হবে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কথা হচ্ছে কোনটা, ওই ভাই যে বলছিল যে তার যেন লাভ হয়,
এবং লাভ হবার পরে যেন সে টিকে থাকতে পারে, এরকম একটা বিজনেসের কথা সে বলেছিল। হ্যাঁ, আপনি করতে পারেন। তো বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিংবা বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই ধরনের ব্যবসাটা করতে পারেন। আচ্ছা, এইগুলো প্রত্যেকই মানুষই কিনে থাকে, কিন্তু প্রত্যেকটা মালে কি লাভ হবে? এটা 100%। আর এই ক্যাটাগরি সিস্টেমে বাচ্চারা এটা কিনবে ভাই, কইলে বিশ্বাস করবে না। এটা আপনাকে যথেষ্ট পরিমাণ আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আর এখান থেকে আপনি মাল বিক্রি করে এখান থেকে আপনি লাভ করতে পারবেন হিউজ পরিমাণে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই মালগুলো আমরা কোথা থেকে আনবো? আপনি যেখানে থাকেন অর্থাৎ আপনার সেখানে দেখবেন কোনো একটি পাইকারি দোকান পেয়ে যাবেন। আচ্ছা, কোনো জায়গা পাইকারি মানে পাইকারি মালের দরকার নাই। যদি আপনি এত কিছু ভেজাল না চান, তাহলে আপনি কষ্ট করে একটু চলে যাবেন ঢাকা চকবাজার। আপনি ঢাকা চকবাজার থেকে আপনি এই মালগুলো আনতে পারবেন খুব ইজিলি ভাবে। তো আপনাকে যদি আমি বলি যে ঢাকা চকবাজার তো আপনি গেলেন, মালগুলো কিনবেন কিভাবে? ওই ভাইটা যেহেতু বলছে 2025 সালে লাভজনক একটি ব্যবসা, আর এগুলো আমি এই ধরনের ব্যবসা করছি যার কারণে আমার ভিতরে আইডিয়াটা অনেকটা ভালো। নাম্বার 1, এই ব্যবসাটা হিউজ পরিমাণে লাভ করা যায়। এই ধরনের মাল বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, আপনারা চলে আসবেন ঢাকা চকবাজার। ঢাকা চকবাজার আসার পর আপনি একটু বামে ঢুকবেন, এই যে দেখতে পাচ্ছেন বামে। তো আমি কিভাবে মালগুলো কিনে থাকি আর কিভাবে মালগুলো কিনি সেগুলো আপনাকে দেখতে হবে। বর্তমানে দেখতেছেন আপনি এই গল্লিতে ঢুকবেন, আর ঢোকার পরে এই যে দেখেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে প্রথমত এই গল্লিতে ঢুকবেন, ঢোকার পরে আপনি এই গল্লিতে ঢুকবেন, দেখেন এখানে সব ধরনের মুদি আইটেমের মাল পাওয়া যায়, তারপরে বাচ্চাদের খেলনার আইটেম মাল পাওয়া যায়। আপনি যেটা কিনবেন, যে ধরনের মাল কিনবেন সেই ধরনের সেই গল্লিতে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ভাই আমি এই ক্যাটাগরি মাল কিনতে চাই, সেই দোকান কিংবা গল্লি কোন জায়গা আপনারা প্লিজ আমাকে একটু জানান। তাহলে দেখবেন তারাই দেখাই দিবে। প্রথমত আপনি এই দোকানে আসবেন, কয়েকটা দোকান যাচাই বাছাই করবেন যে মাল ঠিকঠাক আছে কিনা। আশা করি যে প্রত্যেকটা দোকানে একই রেট থাকে, তারপর আপনি একটু যাচাই বাছাই করে নেবেন। যেহেতু অনেক ক্ষেত্রে একটা দোকানে কম হয়, একটা দোকানে বেশ হয়, এটাই স্বাভাবিক। কম হতেই পারে, বেশ কম হতেই পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু মাল আপনি দেখে শুনে আনবেন। আপনি যে কোনো দোকানে আপনি মাল দেখেছো, আপনি এই দোকানে এই ধরনের মালগুলো কিনে আনবেন। কিনে আনা পরে তারপর আপনি এই ধরনের এই যে বর্তমানে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই ধরনের এইভাবে আপনি মালগুলো বিক্রি করবেন। দেখেন বর্তমানে আপনি দেখেন ঢাকা চকের থেকে মাল কিনে আনলাম, এইভাবে আপনাকে মালগুলো কিনতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি এই ব্যবসাটা করব না, আমি তো ব্যবসা করব ভাই অন্যভাবে, অন্য ব্যবসা করতে চাই, তখন আমি কি করব? আপনি অন্য ব্যবসা করতে চান, তো দেখেন আমি আবারও চলে গেলাম ঢাকা চকবাজার। ঢাকা চকবাজার যাবার পরে দেখেন আপনি সামনে যাবেন, বামে যাই একটু ডানে ঢুকবেন। এই যে আমি ঢুকতেছি, বর্তমানে দেখেন আমি ভিডিও করতেছি। তো এই যে এখান থেকে আপনি মালগুলো নেবেন, এখানে আসার পরে আপনি ঢাকা চকবাজার টাওয়ারের থেকে সামনে একটু আগাইলে বলবেন যে মুদি দোকানের কিছু হোলসেলের পাইকারি দোকান কোথায়, সেখানে যা বললেই হবে। আপনি চাইলে এই ধরনের দোকানের থেকে আমি সব জায়গা থেকে এই মাল নেই, এক দোকানের থেকে কখনো মালগুলো কিনি না। আপনি চাইলে আচার, চকলেট, তারপরে আপনার বাচ্চাদের মানে আপনার লটারি সিস্টেমের কিছু প্রোডাক্ট পাওয়া যায়, সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে পাইকারি মাল কিনে পাইকারি সেল করতে পারেন, পাইকারি নিয়ে খুচরাও বিক্রি করতে পারবেন। সব ধরনের ব্যবসাই এখানে করা যায়, তবে লাভ হবে হিউজ পরিমাণে। আর চাইলে বর্তমানে আরো বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন, কাঁচামালের, তারপরে দেখা যাইতেছে ফুটপাতায় আপনি যে কোনো জিনিসই বিক্রি করতে পারবেন, যেরকম পেয়ারা, তারপর ফল-ফলালি, আম, কাঁঠাল, জাম, মানে সব ধরনের ব্যবসা আপনি সব জায়গাতে বিক্রি করতে পারবেন। তো চাইলে 2025 সালে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা, যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। তো বন্ধু, আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।